আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভালো কেন থাকবেন, আমি যে আপনাদের সাথে আছি। সো আজকে একটা ভিডিও নিয়ে এসেছিলাম লন অফে। একটা অনেক বড় কাহিনী ঘটে গেছিলো যে লন অফ আমি স্টার্ট দিলাম, তারপর প্রথমে আমি ডিজাইন নিলাম ওয়ান টাইম মারার জন্য আমার ফেভারিট গান। তারপর দেখলাম যে যারা সাথিয়ে আমার মাইয়া পয়সা এই জায়গায় ম্যাচে। সো অপর টিমে মাইয়া পয়সা মানে একটু মুভমেন্ট সহকারে মারবো মাইয়াটারে মারা ইমপ্রেস করার জন্য। সো বট মনে করার পর আমি সাইডে গেলাম, দাদাকে দিকে ওমা হেডশট মারা দিল সাদিয়া। আমি একটু সন্দেহ করলাম, বেডি মানুষ হেডশট মারতে পারে। আমি তো ভাবতেছি আর আমার বোকাচোদা টিমমেট মনে হয় এটা, মানে ভাই ওয়ানটা মারার চেষ্টা করতেছে কিন্তু ওয়ানটা লাগতেছে না। সো এই যে সাদিয়া মনে হয়, এটা সাদিয়া মেরি মানে মেডিকেটের মধ্যে আমার টিমমেটটা। আর আমি তারা খেয়াল দেখতেছি আর ভাবতেছি ওটা কি ছেলে নাকি মেয়ে। তো তা ভাববার চেক করতেছি আইডিটা ছেলে নাকি মেয়ে। চেক করার পর দেখতে দেখতে মানে আবার মানে মারি দিল আমার টিমমেটকে। সো আমার তো খুব লজ্জাজনকভাবে আমিও কেয়ার করার আমি একটু ভালো করে খেলার চেষ্টা করবো, যে মেয়ে যদি হয় তাহলে মানুষের পর ডুবে যাবে যদি হারি ম্যাচটা। সো আমি আবার সুন্দরভাবে মুভমেন্ট সহকারে খেলতেছি গা। তারপর দেখতে পারতেছেন যে সাদি আমার সাইডটা গেল, আবার মারলো বডি ড্যামেজ। সো আমি তো এখানে ইয়ে করার পর একটা বডি ড্যামেজ দিয়ে গুলো ফেলে দিই, আর এখানে একটা ওয়ান টাইম মারা দিই সুন্দর কইরা। আমি মারবো দেখি এটা বডি ড্যামেজ আমার মারা দিল, কেমনটা লাগে এমনি আর কি বলি, মাথা খারাপ হয়ে আছে আর বডি ড্যামেজে মারা দিয়েছে গা। সো এখানে আমার টিমমেট মানে মুভমেন্ট দেখাইতেছে গা, মনে হেডশট মারতে পারতেছে না। কেমনটা লাগে ভাই, এরকম যদি টিমমেট যদি পড়ে তাহলে আর কি আর করার থাকে বলেন আপনারাই। সো আমি এই জায়গায় ওর টিমমেটে খেলা দেখতেছি গা, মানে যে বোমা ফ্রি স্টাইল প্লেয়ার, মানে যেভাবে ফ্রি স্টাইল খেলতেছে গা, আমার তো হাসি এবারে থেকে অজ্ঞান ভাবে আল্লাহ জানে ভাই। এই ফ্রি স্টাইল খেলা যদি আমাদের ভাই মানে আমাদের বাংলাদেশের লিজেন্ডারি ফ্রি স্টাইল প্লেয়ার যদি দেখে তারা অজ্ঞান হয়ে যাবে গা। মানে কি ফ্রি স্টাইল বডি ড্যামেজের ফ্রি স্টাইল, বাপরে বাপ। ও মা রেসপেক্ট, ও ভাই রেসপেক্ট ভাই, এরকম রেসপেক্ট ভাই হিসাব। ডাবল মেডিকেট মারতেছে, কোন বোকা ছিল এটা, সরি মানে কি আর বলি, হাসিও বেড়াইতেছে গা। ও মা ফ্রি স্টাইলের সাথে গুলো ভাঙতেছে গা, এটা কোনো কথা ভাই? এটা কোন টিম মোট পড়ছে আমার লগে, আমার গুলোটা ভাঙে ফেললো। তো আর কি করার, আমি বললাম ভাই তুই আর তোর ফিসটা খেতে লাগবে না, তুই টিপি মারা তার ডিজার্ট দিয়ে ভরাই দে। কিন্তু কে শুনে কার কথা, মানে আমি আরো বলতেছি কারণ কেন চিরাচিলি করতেছি ভাই, মানে মার 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 টিপি মারা দে, মারাই দে, কিন্তু কে শুনে কার কথা। স্যার কি আর করার, শুনে কার কথা বয় ড্যামেজে মারা দেওয়ার হচ্ছে রেসপেক্ট, হচ্ছে রেসপেক্ট ভাই, রেসপেক্ট, দিস ইজ কল রেসপেক্ট। সো কোন নম্বর এই রাউন্ডটা আমরা নিয়ে নিলাম বডি শট দিয়ে। সো থার্ড রাউন্ডে আমরা নিলাম চাইতেছে AC-80 নিয়েছে মনে হয়, হ্যাঁ AC-80 নিয়েছে। সো আমি ভাবলাম যে দুটোরে ওয়ানটা মারার পর রিপোর্ট মারবো আর ইমপ্রেস করবো, কি আর করে। সুন্দরভাবে আমি AC-80 সুন্দরভাবে মুভমেন্ট সহকারে যাচ্ছিলাম। ও মা কেমনটা লাগে, আবার বিয়া ওয়ানটা মারি দিচ্ছে, হর্ষণ মারি দিচ্ছে আমাকে। সো আমার টিমমেট করতেছে, আমার তো রাগ উঠে গেছে প্রচুর। তারপর আমি কাট করে ভিডিওটা আমি কাট করে নিয়েছিলাম। কী আর করা দাঁড়াইছে ওটার মধ্যে, কাট না করলে কী আর করবো, কাট না করে খেলাটা দেখি। আবার আমার সাদিয়া সাদিয়া 15 ড্যামেজ দিয়ে দিছে। আর কী যে করতেছে কিছু বুঝতেছি না, মানে মুভমেন্ট ভালো ছিল এটার কিন্তু, বাট কী হেডফোন মারতে পারতেছে না। সো কী আর করার না, আবার সাদিয়া ওয়ানটা মেরে দিলাম। প্রচুর সন্দেহ করতেছে এটা কি আর ছিল না কি মেয়ে খেলে, ভাবতেছি ভাবার আর শেষ নাই, আর কি আর করি বুঝলেন। সো এখানে থাকার পর অবশ্যই ছেড়ে দিল থেকে শিল থেকে। সে মুভমেন্ট সহকারে যাবো আমি এখন সুন্দর করে মারাবো হেডশট মারার জন্য। সো যাচ্ছিলাম দেখি গা এখানে দাঁড়াইছে গা, তো এটা হটশট মারা দিছে গা, হটশট। সো পাশে দেখি গা আমার টিমমেট সাথে মানে ফাইট করতেছে। সো আমি এখানে আমার পাশেই সাদিয়া ওয়ানটা মারার চেষ্টা করলাম, কিন্তু ড্যামেজ হলো বডি ড্যামেজ 54। আবার দিলাম শর্ট, কিন্তু লাগলো না, কি আর করার। সো ঘোরার পর আমি ওয়ানটা মারি ছাড়বো নি। ও মা পালাই গেল গা ওই সাইডে গা। সো আমার টিমমেটের কাছে গেল গা। সো আমি এই জায়গায় বৈশা মানে দেখতেছি গা, মানে কি আর করার কি, মানে তাহলে ভাবতেছি ওটা ছেলে না কি মেয়ে, কারণ মায়া হলে এরকম কোনো গেম প্লে করতে পাইতো না, আর ছেলে হইতেও পারে। সো কি আর করার, এখন তো সবাই সমান, এখন নাকি মেয়েরা রাজত্ব করতেছে গেমে, কি আর করার। বিশ্বাস মারা দিল আমার টিমের মানে বডি শটে। সো কোনো ব্যাপার না। সো নেক্সট রাউন্ডে গান নিয়েছে, নেক্সট রাউন্ডের জন্য আমি অপেক্ষা করতেছিলাম সুন্দরভাবে। কি আর করার, দেখি এমোটিভেট নিচ্ছে, আমি চলাতেই পারি না এমোটিভেটটাও চেষ্টা করবো। আমার এমোটিভেট যদি ভাই ইটস কাপ বা স্ন্যাপরিস্ট বেস্ট বিটুকে এগুলো যদি দেখে না, তাহলে ওরা অজ্ঞান হয়ে যাবে আর বলবে যে এটা কোন বেড়া চলাতে পারে না। আর সাল্লাহ মেডিকেল মারতে এসে আইসবার দিয়ে দিচ্ছে গা, মানে কী পাইছে এরা, ইংলিশ চলাতে পারি না এমোটিভেট, মানে কোনো স্ন্যাপার চলাতে পারি না আমি, মানে আমার টিমমেট সেটা উড়ে দিচ্ছে গা। সো
মারলো। ও মা, কেমনটা লাগে ভাই, আমি দেখ গুলো মানে মারতে যা গুলো লাইসে গেছে হাতে, কেমনটা লাগে দূর, এসব ভালো লাগে। সো ম্যাচটা মানে হারাই যায়, তবে আমি স্কিপ করে নিয়ে গেছি থার্ড রাউন্ডে, কারণ মারতে লাগবে এই জায়গায়। আমি ভাই এই জায়গায় একটু সেই মুভমেন্ট করতেছি গায়ে, সবাই ভাবতেছেন সবাই পারেন একটু দেখেন ভাই কত ফাস্ট আমার স্নাইপার, কিন্তু বাট সামনে গেলে ভাই সব কিছু বেড়ে যায়। সো এখানে সাদিয়া মানে লাগবো না শটটা, সব পিছনে ঘুরে যায়, আরে মারবো না সুন্দর হয় পিছন দিয়া। ও মা, মা ফায়ার কাজ করতেছে না, কেমনটা লাগে ভাই। ও মা, আবার সাথে হেডশট মেরে দিছে, এটা কোনো কথা? কি আর করার, দেখে আমার টিমের কী করে বক্সিটটা। ও মা গো মা, আবার পিছন দিকে মেরে দিচ্ছে। আমি তো সন্দেহ হইলো যে এমোটিভেটার হেডশট মারতেছে, কারণ একটা কাহিনি আছে, হ্যাক ট্যাক লাগিয়েছে না কারণে কি। সো আমি ভাবতে ভাবতে গান সিলেক্ট করতেছে ওরা। সো গানটা সিলেক্ট করলো যে ইউএমপি, গানটা সিলেক্ট করলো ইউএমপি। সো আমি ইউএমপিটা মোটামুটি চলতে পারি। সোজা দাঁড়ায় আছে গা, মানে সামনে দাঁড়ায় আছে গা, দাঁড়ায় আছে মানে হেডশটটা মারা দিই, হেডশট প্লাস বডি শট। এই যেমন আমি সাদিয়াকে ড্যামেজ দিয়ে মারাত্মকভাবে, কিন্তু বাট মারা দিয়েছে আমার হেডশট। কি আর করার, আমি টিমমেটে বললাম ভাই তুই যেভাবে তো রাউন্ডে নিতে লাগবে, তোর পায়ে পরি হ্যান ত্যান, তুই দরকার চিপি মার, তুই যা পাস তাই মার, জুম্বু চিপি মার ভাই, চিপি মার, তুই যেভাবে রাউন্ডে নিতে লাগবে মা। তারপর দিয়ে খেয়াল করে আমার মাইকটা অফ আছে, কেমনটা লাগে ভাই, মাইক অফ করে আমি চিলে দিছি গা। দূর, আমার মাঝে মাঝে কী যে করি আল্লাহ, তোমার ঠিক ঠিকানা নেই। সো পরের রাউন্ডটা আসলাম, 3-4 হয়ে গেল, কোনো এই ম্যাচটা আমরা জিততে লাগবে। আমি বললাম ভাই ধন্যবাদ যে মানে আবার মাইক অফ আছে, আমার কোনো ব্যাপার না। সো আমি আবারও ইউএমপিনে গেলাম, যার পরে এখানে আমি পরে রেড অফ দিয়ে মারিয়ে দেই ইয়ারে, মানে টিমমেটে আমি কিন্তু সাথে প্রচুর ড্যামেজ দিয়ে দিই। সো আমি রাজতে গেলাম, রাজদের দিকে আমি ড্যামেজ দেয়, সো ওখানে গুলো ফেলে একটা। সো আমি যাই, আমি ওর উপরে উঠে ফায়ার করতেছি, কেমনটা লাগে এই সময়টা, ফোনটা আসতে দিতে মনে হইলো, তারপর না দিই আচার। আমার টিমমেট ভাই বকচুদের মধ্যে কি করতেছে ভাই, রাউন্ডটা নে ভাই, রাউন্ডটা নে, কিন্তু বাট কি হয়ে গেল। সো পরিশেষে আমরা ভাই মেয়ের কাছে একটা মানে বড় সড় মান সম্মান ইজ্জতহীন হয়ে গেলাম। তারপর লুচ্ছা বাড়ার মতো আমি রিকোয়েস্টটা দিলাম, অ্যাকসেপ্ট করে নাকি না করে। সো লবিতে যাই দেখি যে অ্যাকসেপ্ট করছে নাকি না করে। সো অপেক্ষা করার পর লবিতে আইসা দেখি অ্যাকসেপ্ট করছে নাকি না করছে। সো অ্যাকসেপ্ট করে নি, মানে কি আর বলি ভাই, মায়ের কাছে ভাই মানে মায়েরগুলো খাইলাম, ছি।